আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরার পরে আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা গিয়েছিলাম হান্ডিতে। এই হান্ডিটা হচ্ছে চট্টগ্রামে জিসির মোড়ের অপোজিট রোডে, নুস্কো সিটি সেন্টারের অপোজিট রোডে অবস্থিত। আমরা কাছে নিয়েছিলাম এখানে একটা ফুল সাইজের আর একটা ছোট সাইজের, যেহেতু আমরা শেষ করতে পারবো না। আর নিয়েছিলাম দুটো বোরহানি। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, তবে সুলতান ডাইন, কাচ্চি ডাইন এদের কাচ্চিগুলো আরও বেশি টেস্ট। আমার সাহেবের থেকে নাকি এটা খুব ভালো লেগেছে অন্যগুলা চাইতে। তো আমার কাছে ততটা ভালো লাগেনি। এরপর আমরা নেহেরি নিয়ে নিলাম, খাসির নেহেরি। তো আর হচ্ছে বাটার নান। যেহেতু আমি বলেছিলাম আমার কাছে কাচ্চিটা ভালো লাগেনি, তো আমি বেশি একটা খাইনি। তো এরপর আবার নেহেরি নিয়ে নিলাম। তো ওদের নেহেরিটা আমার কাছে বেস্ট লেগেছে, বাটার নানটাও। তো আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন, এটা বেস্ট ছিল। শীতের দিনে এরকম বাহিরে ঘুরতে যাওয়া, বাহিরে খাওয়া দাওয়া করা আসলে খুবই মজা লাগে। তো আপনারাও এরকম শীতের দিনে ঘোরাঘুরি করতে পারেন। তো এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে যাচ্ছি। দেশি মুরগি রান্না করব, ওই জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি আর প্রয়োজন মতো কিছু পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে গরম করে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো দিয়ে নিব লবণ। একে একে করে আমি সব মশলা এতে অ্যাড করব। এখন এতে দিয়ে নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আমার এগুলো ডিপেই ছিল, তো আমি ওখান থেকে একটু একটু করে দিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব আদা বাটা, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে নিব এতে শুকনো মিক্স মশলার গুঁড়ো। তো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, আর দিয়ে দিব একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তো এভাবে করে মাংসটা রান্না করলে খুবই টেস্ট হয়। আপনারা এভাবে করে রান্না করার চেষ্টা করবেন। আমি আবার অনেক সময় হাতে মেখেও রান্না করি, সেটাও ভালো লাগে। তো এই মুরগিটা আমি আমার সাহেবের জন্য রান্না করেছিলাম, যেহেতু উনি বাহিরের থেকে আসবে। তো উনি ফার্মের মুরগি খেতে চায় না, তো সবসময় দেশি মুরগিটাই খায়। তো দেখতে পাচ্ছেন আমি মুরগিটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি আস্তে আস্তে করে আমি কষিয়ে নিব, আগুনটা কমে দিব, অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে। এখন আমি দিয়ে দিব স্পেশাল মশলা। এই মশলাটা আমি বাসায় তৈরি করেছিলাম। দেখেন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যে পানিটা ছিল পানিটাও টেনে গিয়েছে। আর এখন এতে আমি কিছু আলু দিয়ে নিয়েছি। অনেকে হয়তো বলবে দেশি মুরগির সাথে আলু, তো আসলে আমার জামাই পছন্দ করে এরকম আলু। তো আলুটাকে সহ নিয়ে আমি ভালোভাবে কতক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এতে ঝোল দিয়ে নিব, পরিমাণ মতো ঝোল দিয়ে, আর এতে টমেটো দিয়ে নিব। তো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এরপর আমি মাংসটাকে নামিয়ে নিব। এই তো আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে।